আমরা এই দেশের অর্থ সম্পদ আমরা নিজেরা ভোগ করি না। এই দেশটা বিভক্ত হয়ে গেছে 3 ভাগে। একটা হলো শোষক, একটা হলো শোষিত, আরেকটা হলো শাসক। এই যে ক্রাইটেরিয়া, এর থেকে যদি আমরা দেশকে মুক্ত করে যদি আমরা সেবকে পরিণত করতে পারি, যেমন আমি একটা এক্সাম্পল দিলে ইট উইল বি ক্লিয়ার টু ইউ। যেমন একজন আমার দাদা, ফর এক্সাম্পল ধরেন আমার দাদার 4 ছেলে, 4 ছেলের এক ছেলে সামহাও জমিটা 100 বিঘা জমি সে তার নামে রেকর্ড করে নিয়ে গেছে। সে আরও যে 3 জন ছেলে আছে, ভাই আছে তাদেরকে সম্পূর্ণ আঁতাত করে পুলিশের সাথে অথবা ওই যে এসিল্যান্ডের অফিসের সাথে সে এগোনা করে সেই জমিটা দখল করে নিয়েছে। কিন্তু দিস কাইন্ড অফ থিং ক্যান নট হ্যাপেন when the nucleus party in our service, at our service. I just give you one example. Each and every university will be such an efficient university that will be uncommon in unparalleled to the other countries in the world, because it will be the people's university, everybody's son. For example, the boy or girl born today, that will be the national responsibility, because they will be working for the nation. যখন তারা ন্যাশনের জন্য কাজ করবে তখন তাদেরকে ন্যাশনাল অ্যাসেট হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে। আমি যদি ওই বাচ্চাটাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 গ্রেড পর্যন্ত এমন একটা মাত্রায় তাদেরকে আমি শিক্ষা দিই যেই মাত্রায় তারা যে কোনো কাজ করতে পারবে, তখন কি হবে, সে ইন্টারমিডিয়েট পাস করার পরে সে যদি ফার্দার কোনো এডুকেশনে যেতে চায় তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। সে কোনো দেশের থেকে সে মাস্টার্স, অনার্স মাস্টার ডিগ্রি করতে পারবে, বাংলাদেশ তো অবশ্যই করতে পারবে। তাহলে আমি তাদেরকে যদি ফাউন্ডেশনাল এডুকেশন না দিলাম এবং তাদেরকে যত্ন না করলাম, কিন্তু আমি তাদেরকে এক্সপেক্ট করলাম তারা পৃথিবী আমার কাছে দখল করে এনে দেবে, আমার কি সমস্ত কিছু এনে দেবে, এটা সম্ভব না। সো উই হ্যাভ টু টেক কেয়ার অফ 2 things অনলি। মানুষের যে সার্বিক নিরাপত্তা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এবং তার যে সার্বিক নিরাপত্তা সেটা, এবং তার ছেলেমেয়ে, প্রত্যেকের ছেলেমেয়ের জন্য সমান এডুকেশনের বন্দোবস্ত করা, এটা যদি আমরা করতে পারি, নেশন উইল বি ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, অ্যান্ড আওয়ার ফুড সিকিউরিটি, our military security, everything will be in place automatically, because nation will be belonging to each and everybody as a family. Now, right now, it does not belong to any one of us. The way Constitution is written, it did not give us any bit of thing. This university does not belong to people. This country does not belong to people. What nonsense you are talking about, that we are the citizen of this country? It is not. I am not a citizen of Bangladesh. It is a fake ID card we are using. When we are citizen, we have to have the malikana of this country.